নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন, গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে 30 বছর আগে যে সমস্ত শিক্ষক হাই স্কুলে চাকরি করছেন, যারা শিক্ষকতা করছেন, যারা রিটায়ারমেন্টও করেছেন, এক কথায় বলতে গেলে বামফ্রন্ট সরকার আসার পরে যত শিক্ষক নিয়োগ হয়েছে রাজ্যে, সবার কিন্তু এবারে ডেটা চেয়ে পাঠিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে কোর্টের একটি রায়, বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি রায়কে হাতিয়ার করে এবারে কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর সমস্ত কিছু খতিয়ে দেখতে চাইছেন যে তাদের নিয়োগটা অথেন্টিক ছিল কিনা। তো এই বিষয়ে আপনাদেরকে, যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, তাদেরকে কি কি ডকুমেন্টস জমা করতে হবে এবং কোথায় জমা করতে হবে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং যারা ইন সার্ভিস টিচার রয়েছেন বর্তমানে, তাদের এই মুহূর্তে করণীয় কি আপনাদেরকে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই আপডেটটি এবারে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন, রাজ্য শিক্ষা দপ্তর আজ থেকে 30 বছর 35 বছর আগে যারা নিয়োগ পেয়েছেন, যারা বর্তমানে ইন সার্ভিস টিচার রয়েছেন, যারা চাকরি করছেন, তাদের সকলকে কিন্তু নতুন করে আবার তারা যে যোগ্য উপায়ে অথেন্টিকভাবে চাকরিটি পেয়েছেন সেটা প্রমাণ করতে হবে। তো সেই কারণে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু একটি নির্দেশ দিয়েছেন, আর যেটাকেই কিন্তু এবারে হাতিয়ার করে রাজ্যের শিক্ষা দপ্তর এগোচ্ছে। তো এই বিষয়ে আপনাদেরকে বলবো, সাধারণত দুটি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছিল। আপনারা জানেন 1998 সাল থেকে স্কুল সার্ভিস কমিশন তৈরি করে এসএসসি পরীক্ষা নিয়ে তার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং তার আগে যেগুলো নিয়োগ হতো হাই স্কুলগুলোতে, সেক্ষেত্রে কিন্তু ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ করানো হতো। তো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত টিচার চাকরি পেয়েছেন যারা, তাদেরকে কি কি ডকুমেন্টস জমা করতে হবে এবং কোথায় জমা করতে হবে এই বিষয়টি আগে আপনাদেরকে জানাই। তো যারা এসএসসির দ্বারা নিয়োগপত্র পেয়েছেন, তাদেরকে কিন্তু দিতে হবে তাদের রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তাদের জয়েনিং লেটার তাদেরকে কিন্তু জমা করতে হবে। এবং তার সাথে সাথে তার যত অ্যাপ্রুভাল রয়েছে সমস্ত কাগজপত্র কিন্তু তাকে সেলফ অ্যাটেস্টেড করে প্রধান শিক্ষকের কাছে জমাতে হবে, এবং প্রধান শিক্ষক সেটিকে কিন্তু ভেরিফাই করে তারা IOSMS যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু তারা আপলোড করে দেবেন। তো এক্ষেত্রে বলে রাখি, অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার, ডেট এগুলো কিন্তু উল্লেখ করে সাবমিট করতে হবে অনলাইনে। এবং এছাড়াও রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার, ডেট এগুলো কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। এবং এছাড়াও যে সমস্ত শিক্ষক স্কুলের ম্যানেজিং কমিটি দ্বারা, যারা এসএসসি চালু হওয়ার আগে নিয়োগপত্র পেয়েছেন আজ থেকে 30 বছর আগে, তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদেরকে আমি বলছি। তো এক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন, এবং এছাড়াও আপনার জয়েনিং লেটার, আপনার কনফার্মেশন লেটার দেবেন, এবং তার সাথে সাথে আপনি যে ম্যানেজিং কমিটির দ্বারা নির্বাচিত হয়েছিলেন, আপনাকে কিন্তু সেই রেজুলেশন লেটারটাও এর সাথে কিন্তু সাবমিট করতে হবে। তবে সব ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার, ডেট এগুলো কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো এই হচ্ছে দুটি ধাপে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল আজ থেকে 30 বছর আগে, তাদের কিন্তু কমপ্লিটলি কী কী ডকুমেন্টস লাগবে আপনাদেরকে জানালাম। তো এই ডকুমেন্টসগুলো আপনারা অনলাইনে নিজেরা যদি সাবমিট করতে চান, সেটা নিয়েও কিন্তু একটা পরবর্তীতে ভিডিও বানাবো। যদি আপনারা আগ্রহী হন কমেন্ট করবেন, আমি তাহলে ওই নিয়ে ভিডিও বানাবো। এবারে আমরা দেখে নেব যে এই যে রাজ্য শিক্ষা দপ্তর যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়ে পাঠিয়েছে ইতিমধ্যে, এই ডকুমেন্টসগুলো চেয়ে পাঠানোর কারণটা কি, কোর্টের কোন নির্দেশ ছিল আপনাদেরকে বিস্তারিত দেখাবো, এবং বিচারপতি ঠিক কী নির্দেশ দিয়েছিলেন সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু 7/5/2024 তারিখ, অর্থাৎ 7ই মে 2024 তারিখ একটি যে মামলার জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু এইগুলো উল্লেখ করেছেন, যার WPA নাম্বার ছিল 24/451/2022, যার ওপর কিন্তু দুটি ক্যান ফাইল হয়েছিল। তো এই মামলাটি সাধারণত 2022 সালের মামলা। দি এস্টেট অফ
ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। সোমা রায় নামের এক পিটিশনার এই মামলাটি দায়ের করেছেন। দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি কী কী নির্দেশ দিয়েছেন এবার আমরা দেখে নিই। তো মামলার অর্ডার কপিতে বলছেন, ইন কমপ্লিয়েন্স উইথ দি ডিরেকশন পাসড বাই দিস কোর্ট অন ফেব্রুয়ারি 21, 2024, সেপারেট রিপোর্টস ইন রেসপেক্ট অফ দি 14 ডিস্ট্রিক্টস পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, 24 পরগনা, সাউথ, শিলিগুড়ি, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, 24 পরগনা উত্তর, মালদা, পূর্ব মেদিনীপুর এবং ব্যারাকপুর ও ঝাড়গ্রাম আর ফিল্ড অন বিহাফ অফ দি স্টেট, লেট দোজ রিপোর্টস বি কেপ্ট উইথ দি রেকর্ড। অর্থাৎ 14টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিচারপতি 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে যে অর্ডার পাস করেছিলেন এবং তার ভিত্তিতে যে 14টা ডিস্ট্রিক্টে ভেরিফাই করেছে সিআইডিরা, সেক্ষেত্রে কিন্তু কোনো অবৈধ নিয়োগের কথা তারা জানতে পারেনি, যেটা কিন্তু ইতিমধ্যেই তারা তাদের রিপোর্টে রেকর্ড আকারে উল্লেখ করেছে। এবার এখানে বলছে, টু ফ্যাসিলিয়েট দি অনগোয়িং এক্সারসাইজ অফ দি অথরিটিস টু ডিটেক্ট দি ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস, দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুল আর directed to gather the appointment particulars of all in-service teachers in their respective districts and to digitize the said information. Matter is listed at 2 p.m. on June 20, 2024 under the same heading. তো এখানে বলা হয়েছে রাজ্যের যত ইন সার্ভিস টিচার রয়েছে সকলকেই কিন্তু তাদেরকে ডিজিটাইজড ফর্মে বা ডিজিটাইজভাবে কিন্তু তাদেরকে ডেটা সাবমিট করতে হবে। অর্থাৎ এক কথায় সকলকে আবার নতুনভাবে কিন্তু যে তারা যে যোগ্য সেটা প্রমাণ করতে হবে, এটা কোর্টের নির্দেশ। যে ম্যাটারটি কিন্তু পুনরায় আবার 20 জুন 2024 তারিখে দুপুর 2টোর সময় দেখবেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এক্ষেত্রে বলে রাখি, 7ই জুন 2024 তারিখের মধ্যে কিন্তু প্রতিটা ডিআই অফিস থেকে সমস্ত ডেটা পাঠানোর লাস্ট ডেট। তো 7 তারিখের মধ্যে কিন্তু সমস্ত ডেটা পাঠাতে হবে। এবং তারপরে যারা এখন বর্তমানে হয়তো রিটায়ারমেন্টের মুখে রয়েছেন তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেলেন, কেননা বিচারপতির এই নির্দেশ মতো এবং রাজ্যের শিক্ষা দপ্তর যেভাবে সমস্ত ডেটা চেয়ে পাঠিয়েছে, তার ফলে কিন্তু আপনাকে আবার নতুন করে যোগ্যতার প্রমাণ দিতে হবে যে আপনি সেই সময় যোগ্য ছিলেন বা যোগ্য উপায়ে চাকরিটি পেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে এবং চারিদিকে একটা গুঞ্জন ছড়িয়েছে যারা ইন সার্ভিস রয়েছেন তাদের মধ্যে, এবং অনেকের মধ্যেই কিন্তু এটা নিয়েও কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে, কেননা দীর্ঘ চাকরি জীবনের শেষ বয়সে এসে অনেকে রিটায়ারমেন্ট করতে চলেছেন, হয়তো সামনে মাসে অনেকে রিটায়ারমেন্ট করবেন। তো সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে আবার নতুন করে যোগ্যতার প্রমাণ দিতে হবে। তো এই ক্ষেত্রে এটা একটা চিন্তারই বিষয়। তো যাই হোক, আগামী দিনে এই মামলা কোন দিকে মন নেয় সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।